হ্যালো ডিয়ার স্টুডেন্টস, লিগ্যাল বেঙ্গল ল একাডেমিতে সবাইকে স্বাগতম। আমি তোমাদের অভিজিৎ স্যার, লিগ্যাল বেঙ্গল ল একাডেমিতে। আজকে তোমাদের যে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি যে 3 ইয়ার্স এলএলবি ল এন্ট্রান্স টেস্ট হতে চলেছে 2026-এ। আজকে সেই রিলেটেড ভিডিওটা কিন্তু হতে চলেছে, এবং আজকে এক্সাম প্যাটার্ন কী রয়েছে, তোমাদের ইংলিশে কি কি পড়তে হচ্ছে, এবং কতগুলো তোমাদের গভর্নমেন্ট কলেজ রয়েছে, এবং কিভাবে স্টাডি করলে তোমরা ভালো গভর্নমেন্ট কলেজে র্যাঙ্ক করবে, এবং আফটার গ্র্যাজুয়েশনের পরে সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওটা আজকে আলোচনা করব। ভিডিওটা লাস্ট অবধি দেখবে, স্কিপ না করে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। দেখো, প্রথমে বলি যে 3 ইয়ার্স এলএলবিটা কীভাবে করবে তোমরা। এটা করার জন্য তোমাদেরকে এলিজিবিলিটি কী লাগবে। দেখো, তুমি যদি সায়েন্স হোক বা আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সে যত ন্যূনতম জাস্ট গ্র্যাজুয়েশন, এখানে পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। জাস্ট তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তাহলে কিন্তু তুমি এই 3 ইয়ার্স এলএলবি করতে পারছো। অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলে তুমি এই 3 ইয়ার্স এলএলবির জন্য তুমি এলিজিবিলিটি, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো যে এক্সাম প্যাটার্নটা কী রয়েছে এই বর্ধমান ইউনিভার্সিটিতে। দেখো, এক্সাম প্যাটার্নের কথা যখন বলি, এক্সাম প্যাটার্ন হলো, দেখো, এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন থাকবে 100 মার্কের, এবং এটাতে তোমাদের 2 ঘন্টা একটা সময় দেবে এমসিকিউ টাইপের কোশ্চেন। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিংয়ে কোনো কথা নেই, নেগেটিভ মার্কিং এখানে নেই। এবার যেটা বলি যে এক্সামের তোমাদেরকে কেমনভাবে প্রিপারেশন নিতে হবে। দেখো, এক্সামের জন্য তোমাদের যেটা প্রিপারেশনের কথা বলছিলাম, যে কি কি পড়তে হবে, কোন কোন সাবজেক্টগুলো। দেখো, এখানে তোমাদেরকে ইংলিশ পড়তে হবে, জিকে পড়তে হবে, জিআই পড়তে হবে, রিজনিং পড়তে হবে, এই হলো। এবং ইংলিশ থেকে এখানে কিন্তু পার্টিকুলার 50% নাম্বার মানে কোশ্চেন তুমি পাচ্ছ, অর্থাৎ 50 নাম্বার শুধুমাত্র ইংলিশ থেকে, ইংলিশের গ্রামার থেকে, এবং সমস্ত কিছু ইংলিশের যে সমস্ত সিন ট্রান্সিনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেসিক্যালি ইংলিশ থেকে বেশিরভাগই কোশ্চেনগুলো দেবে, এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে বাদবাকি কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। এবং এই এক্সাম যে এন্ট্রান্সটা তুমি দেওয়ার পরে কীভাবে অ্যাডমিশনটা প্রসেসটা হয়, দেখো, এখানে একটা মেরিট লিস্ট পাবলিশ হয়, এবং মেরিট লিস্টটার মাধ্যমে তুমি যেরকম স্কোর করবে, অর্থাৎ তোমার এন্ট্রান্সে যে মার্কসটা আসবে তার বেসিসে তুমি তোমার মেরিট লিস্টটা তৈরি হবে, এবং সেটা তারপরে তোমাদের কি হবে, সেটার ভিত্তিতে তোমাদের কলেজগুলোতে র্যাঙ্কিংয়ের মাধ্যমে কাউন্সেলিং হবে, এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে। এবার বলবো যে বর্ধমান ইউনিভার্সিটিতে কতগুলো গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং কতগুলো প্রাইভেট কলেজ রয়েছে। দেখো, বর্ধমান ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু 2টো গভর্নমেন্ট কলেজ রয়েছে, এবং বাকি সব প্রাইভেট কলেজ, ঠিক আছে। এই যে একটা গোলামবাস ক্যাম্পাস, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির একটা রয়েছে, আর গোলামবাস ক্যাম্পাস, দুটো কিন্তু গভর্নমেন্ট কলেজ। আর বাকি যে কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাইভেট কলেজ। এবং প্রাইভেট কলেজে ফিক্স স্ট্রাকচারটা কেমন, দেখো, এখানে প্রাইভেট কলেজে যে ফিক্স স্ট্রাকচারটা রয়েছে, প্রাইভেট কলেজের ফিক্স স্ট্রাকচারটা তোমাদের 3 বছরে 6টা সেমিস্টার, পার সেমিস্টার তোমাদের 30,000, কোথাও 35,000 এরকম করে রেখেছে, ঠিক আছে, খুব একটা বেশি নয়। এবার বলবো যে তোমাদেরকে এই যারা এন্ট্রান্স দিতে চাইছো, যে সমস্ত স্টুডেন্টরা, তো তারা প্রিপারেশনের জন্য অনেকেই বলছিলে যে কোথায় প্রিপারেশন করব, কিভাবে স্টাডি করলে ভালো আমরা র্যাঙ্ক করতে পারবো। তাদের জন্য বলবো, দেখো, লিগ্যাল বেঙ্গল ল একাডেমি রয়েছে তোমাদের সাথে। প্রিভিয়াস ইয়ারে প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে বর্ধমান ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, যারা গভর্নমেন্ট কলেজে এখন পড়াশোনা করছে। এবং তোমরা চাইলে আমাদের স্পেশাল ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো এবং কন্ট্যাক্ট করতে পারো অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা গাইড করে দেবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার বলি যে এক্সামটা কোন সময় হয়, এই বর্ধমান ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট সেটা কবে নাগাদ হতে পারে এই বছর 2026-এ। দেখো, বর্ধমান ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট, এটা বেসিক্যালি তোমাদের কিন্তু অক্টোবরের সামনের, এবং অক্টোবরের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু কন্ডাক্ট করা হয়, এবং তোমাদের নভেম্বরে, মানে অক্টোবর নভেম্বরে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যায়, ইউনিভার্সিটি কমপ্লিট করে দেয়। এবং তুমি ভাবছো যে অনেকটা টাইম আছে হাতে, প্রিপারেশন নেব গ্র্যাজুয়েশনের রেজাল্ট আউট হওয়ার পরে, বা কিছু গ্র্যাজুয়েশন মানে এ নিয়ে। দেখো, তাদেরকে বলবো প্রিপারেশন 1 মাসে কিন্তু কভার করা সম্ভব নয়। যদি প্রিপারেশন নিতে চাও একটু বেশি সময় নিয়ে প্রিপারেশন নাও, কারণ হিউজ পরিমাণে স্টুডেন্টরা এক্সাম দেবে, এবং তার জন্য প্রিপারেশন অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে।
ঠিক আছে, এবং ভালো করে প্রিপারেশন নিতে হবে, কারণ 50% নাম্বার তোমার যদি ইংলিশের উপরে দক্ষতা থাকে ভালো, তাহলে কিন্তু সেখান থেকে তুমি 50% নাম্বার তুলে নিতে পারবে, এবং বাকি যে সাবজেক্টগুলো সেখানে সেখানে আর বাকি 50% নাম্বার থাকে। ঠিক আছে, এবার বলি যে তোমরা যে এক্সামটা দেবে, তোমাদের যে র্যাঙ্ক লিস্টটা যে তৈরি করে ইউনিভার্সিটি, সেটা কীভাবে? দেখো, এই র্যাঙ্ক লিস্টটা যে তৈরি করে ইউনিভার্সিটি, এটা কিন্তু বিভিন্ন কাস্ট ওয়াইজ। অর্থাৎ কাস্ট ওয়াইজ মানে কি, যে তুমি হয়তো তুমি এসিদের একটা মেরিট লিস্ট আলাদা হবে, এবং এসটি যারা রয়েছে তাদের একটা, জেনারেল যারা রয়েছে তাদের একটা, ওবিসিটা যারা রয়েছে ওবিসিদের ওবিসি বি, সমস্ত ক্যাটাগরি ইউআরের জন্য, সমস্ত ক্যাটাগরিদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী মেরিট লিস্ট ইউনিভার্সিটি তৈরি করবে, এবং তারপরে তার বেসিসে তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিতে পারবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা তোমাদের, এবং সমস্ত তথ্যগুলো যেটা আমি তোমাদের ইনফরমেশনগুলো তুলে ধরলাম। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং যাতে সমস্ত স্টুডেন্টদের কাছে যারা এই বছর গ্র্যাজুয়েশন দিয়ে এলএলবি নিয়ে পড়তে চাইছো, মানে 3 ইয়ার্স এলএলবি নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে চাইছো, ভবিষ্যতে তোমরা অ্যাডভোকেট হতে চাইছো, তাদের জন্য বলবো যে তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সমস্ত স্টুডেন্টের কাছে যায় এবং ইনফরমেশন যাতে জানতে পারে। ঠিক আছে।